প্রত্যেক মানুষের প্রকৃত জীবন কোনটা, সেটাই যেটা হচ্ছে মানুষের মানবীয় স্বভাব বা স্বভাবের চারিত্রিক গঠনের যে স্বভাবের উপরে সে অবিচল ছিল কঠিনভাবে এবং স্থির ছিল কিংবা স্থির থাকে। আর মৃত্যুর পর শরীর থেকে প্রাণবায়ু অর্থাৎ পাওয়ার এয়ার বার হয়ে যাওয়ার পূর্বে সেই প্রকৃত জীবন বা আত্মা শরীর থেকে বার হয়ে যায়। সেটা কোথায় যায়? সে মানুষটা যে চরিত্রের অধীনে জীবন অতিবাহিত করেছিল, ঠিক সেই রকমই অন্য একটা জীবিত শরীরের মধ্যে প্রবেশ হয়ে যায়। সেটা যে কোনো প্রকৃতিরই মানুষও হতে পারে কিংবা অন্য কোনো জন্তুও হতে পারে, কারণ প্রাকৃতিক আপন গতিতে প্রতিশোধ নেয়। যেমন আল্লাহ পবিত্র গ্রন্থের মধ্যে রচনা করেছেন সূরা বাকারার 243 নম্বর আয়াতে, তুমি কি তাদের কথা জানো না যারা মৃত্যুর ভয়ে নিজের ঘরবাড়ি ছেড়ে গিয়েছিল? তাদের সংখ্যা ছিল হাজার হাজার। তখন আল্লাহ তাদের বলেছিল, তোমরা মরো। পরে তিনি তাদের জীবিত করলেন। আল্লাহ মানুষের প্রতি সবসময় অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ মানুষই শুকরগুজার করে না। আবার বাকারার 259 নম্বর আয়াতেও বলছেন, অথবা সেই ব্যক্তির কথা স্মরণ করো যে একটি শহরের ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে বলেছিল, এ বিলুপ্ত জনপদকে আল্লাহ পুনরায় কিভাবে জীবিত করবেন। তখন আল্লাহ তার প্রাণ হরণ করলেন। সে 100 বছর মৃত হয়ে পড়ে রইল। এরপর আল্লাহ তাকে পুনর্জীবিত করলেন এবং জিজ্ঞেস করলেন, তুমি কতকাল এখানে পড়েছিলে? সে বলল, একদিন বা তার চেয়েও কিছু কম সময়। আল্লাহ বললেন, 100 বছর এভাবেই ছিলে। সূরা আবাসা 18 থেকে 22 নম্বরের মধ্যে বলছেন আল্লাহ কী বস্তু দিয়ে তাকে সৃষ্টি করেছেন? তিনি এক বিন্দু শুক্র থেকে তাকে সৃষ্টি করেছেন এবং তার প্রকৃত নির্ধারিত করেছেন। জীবনে চলার পথ সহজ করার বুদ্ধি দিয়েছেন। তারপর তার মৃত্যু ও মাটিতে মিশে যাওয়ার ব্যবস্থা করেছেন। এরপর তিনি যখন ইচ্ছা তাকে পুনর্জীবিত করবেন। আবার সূরা বাকারায় 64 থেকে 66 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এরপরও তোমরা মুখ ফিরিয়ে নিলে। তোমাদের প্রতি আল্লাহ বিশেষ অনুগ্রহ ও দয়া না থাকলে তোমরা অবশ্যই ধ্বংস হয়ে যেতে। তোমরা ভালোভাবেই জানো, তোমাদের মধ্যে যারা শনিবারের সীমালঙ্ঘন করেছিল, আমি তো তাদের বলেছিলাম, ধৃতকৃত বানর হও। তারা ধৃতকৃত বানর হয়ে গিয়েছিল। এই ঘটনা তাদের সমসাময়িক ও পরবর্তীদের শিক্ষা গ্রহণের জন্য দৃষ্টান্ত এবং আল্লাহ সচেতনদের জন্য উপদেশ স্বরূপ। আবার মায়দা সূরার 60 নম্বর আয়াতে বলছেন, হে নবী বলো, আমি কি তাদের কথা বলবো যারা এর চেয়ে নিকৃষ্ট পরিণতিতে শিকার হবে? আসলে যাদেরকে আল্লাহ লানত করেছেন, যাদের ওপর তিনি অসন্তুষ্ট, যাদের তিনি বানর শূকরে পরিণত করেছেন, তারা মর্যাদার দিক থেকে নিকৃষ্টতম, কারণ ওরা অপশক্তির পূজারী এবং সত্যপথ থেকে বিচ্যুত। সূরা আরাফ 165 থেকে 66 মধ্যে আল্লাহ বলছেন, এরপর পাপীরা যখন তাদেরকে দেওয়া সব উপদেশ ভুলে গেল, তখনও যারা অন্যায় থেকে ওদেরকে বিরত রাখার সচেষ্ট ছিল, তাদের আমি উদ্ধার করি আর
সত্য ত্যাগ করার জন্য জালেমদের কঠিন শাস্তি প্রদান করি। তারপরেও যারা দম্ভের সাথে নিষিদ্ধ কাজ করে বেড়াতে লাগলো, তাদেরকে বললাম, ঘৃণিত বানর হয়ে যাও, ঘৃণিত বানর হও। এছাড়াও ইবলিস স্বয়ং নিজেই চেয়ে নিয়েছেন, যেমন সূরা হিজরে 36 নম্বর আয়াতে বলেছেন, ইবলিস বলল, হে আমার প্রতিপালক, পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে সুযোগ দাও। পুনরুত্থান দিবস পর্যন্ত কোথায় সুযোগ দেবে? সেটা আকাশে, ঊর্ধ্ব আকাশে? সেটা নয়, সেটা এই পৃথিবীতেই। তার কারণ বিচার দিবসের পর আবার কি সুযোগ? আবার সূরা আরাফে 13 নম্বর আয়াতে আল্লাহ বললেন, তুমি নেমে যাও এখান থেকে, এখানে অহংকার করবে তা হতে পারে না, তাই এখান থেকে বেরিয়ে যাও, তুমি অধমের অধম। 14 নম্বরে ইবলিস বলল, পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে অবকাশ দাও। আল্লাহ বললেন, ঠিক আছে, তোমাকে অবকাশ দেয়া হলো পুনরুত্থান দিবস পর্যন্ত। সেটা হিসাব নিকাশের পরে নয়, অর্থাৎ জীবদ্দশাতেই। সেটা কখন? পূর্বের জন্মে। আবার সূরা সাদেতে 79 নম্বরে আয়াতেও সে একই কথা। সে ইবলিস বলল, হে আমার প্রতিপালক, তুমি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দাও। সূরা আরাফেও 16 থেকে 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রচনা করেছেন, এরপর ইবলিস বলল, তুমি যাদের উপলক্ষ করে আমাকে চরম শাস্তি দিলে, তাদেরকে সাফল্যের পথ থেকে বিচ্যুত করার জন্য আমি ওঁত পেতে থাকব। এ আমার প্রতিজ্ঞা। সামনে, পিছনে, ডানে, বামে, অর্থাৎ সম্ভাব্য সকল দিক দিয়ে এবং সকল উপায়ে আমি তাদের বিভ্রান্ত করব এবং তুমি তাদের অধিকাংশকেই অকৃতজ্ঞ হিসেবে পাবে। সূরা কাহাফের 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমি তাদের জাগালাম। তারা পরস্পরে জিজ্ঞেস করতে লাগলো। ওদের একজন বলল, তোমরা কতকাল এভাবে ছিলে? অন্যরা বলল, আমরা কাটিয়েছি একটি দিন বা দিনের একটি অংশ। তারা বলল, আমাদের প্রতিপালকই ভালো জানেন কতকাল আমরা এভাবে ছিলাম। তোমাদের একজন এই মুদ্রা নিয়ে শহরে যাও, দেখে শুনে কিছু ভালো খাবার নিয়ে এসো। তবে যে যাবে তাকে বিচক্ষণতার সাথে কাজ করতে হবে, যাতে আমাদের এখানে বসবাসের বিষয়টি কেউ টের না পায়। সূরা কাহাফে 25 থেকে 26 নম্বর আয়াতে বলছে, তারা ওই গুহাতে ছিল 300 বছর, আবার কেউ কেউ বলে আরও 9 বছর। তুমি বলো, তারা কতকাল গুহায় ছিল তা আল্লাহই ভালো জানেন। আকাশ ও পৃথিবীর সকল গায়েবের জ্ঞান তো শুধু তারই কাছে, আর তিনি কত সুন্দরভাবে সব দেখেন এবং শোনেন। তিনি ছাড়া ওদের কোনো অভিভাবক নেই, তিনি কাউকে তার কর্তৃত্বে শরিক করে না। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে, মানুষ যদি চায় যে আমি মানুষ জন্মেই উচ্চ মর্যাদা সম্পন্ন মানবদেহের মধ্যেই অনন্তকাল থাকব, তাহলে পবিত্র স্বভাবের উপর এবং গভীর জ্ঞানের অধিকারী হয়ে শক্তভাবে পুরোপুরি নিজেকে মৃত্যুকাল পর্যন্ত মজবুত ও অটুট রাখা এবং অন্য কাউকে সত্য জ্ঞান শিক্ষা দেওয়া, তাহলেই এই মজবুত পবিত্র স্বভাবটাই তার নিজের পরের জন্মে হৃদয়কে ধার্মিক কাজ করতে চেতনায় ফিরে পাবে। আর সেই মানুষটা নিজের কর্মের দ্বারা অর্জিত মানসিকতা পুনরায় খুঁজে পাবে এবং
ওই মানুষটি ওই জায়গায় চির অমর থাকবে এবং নিজেকে খুঁজে পাবে। তা না হলে নিজেকে হারিয়ে ফেলবে। নিজেকে খুঁজে পাওয়া সবথেকে বড় ইম্পর্ট্যান্ট বিষয়। যারা সৌভাগ্যবান তারা ছাড়া অন্য কেউ নিজেকে খুঁজে পায় না, আর অর্থাৎ পরকালে খুঁজে পায় না। আর ভাগ্যটাকেও তার নিজের কর্ম দ্বারা নিজেই তৈরি করতে হয়। প্রত্যেকেই তার নিজের কর্মের হিসাব পরকালে তার নিজেই কর্ম দ্বারা তৈরি করা শরীরের মধ্যে নিজের কর্মফল নিজেকেই পেতে হয়। সেটা যেমন কর্ম তেমন ফল। অতএব আমার বক্তব্য বলার মেন বিষয়টা হচ্ছে যে নিজের আত্মা রূহ, সেটা হচ্ছে নিজের স্বভাব চরিত্র, সেটাকে নিজেকেই তৈরি করে নিতে হয়। তা না হলে কিন্তু মহাবিপদ। ওর তো আর মৃত্যু হয় না। স্বভাব চরিত্রের যেটা হ্যাবিট, অভ্যাস, আমল যেটাকে বলা হয়, তার কোনো দিন মৃত্যু হয় না। সে যখন পরে অন্য একটা মানে জীবন শরীরের মধ্যে প্রবেশ করবে, জীবিত শরীরের মধ্যে প্রবেশ করবে, সেটা যদি কোনো মানুষ ছাড়া অন্য কোনো জন্তু হয়, শিয়াল হয় কিংবা কুকুর হয় কিংবা হাঁস হয় কিংবা পাখি হয়, তাহলে কী হবে? সে শিয়াল হলে তাকে লোকালয়ে যদি তাড়া দেওয়া হয়, সে জঙ্গলের দিকে দৌড়ে চলে যাবে। আর যদি মানুষ হয়, সে তাহলে জঙ্গলে যদি কিছু তাড়া দেয় তাকে, মানে হিংস্র জন্তু, সে লোকালয়ের দিকে দৌড়ে আসবে। আর যদি হাঁস হয় জন্মায়, তাহলে যদি কুকুরে তাড়া দেয়, সে তাহলে পুকুরে নেমে যাবে। আর যদি পাখি হয়, তাকে তাড়া দিলে সে আকাশের দিকে উড়ে যাবে কিংবা গাছে গিয়ে বসবে। অতএব এখান থেকে বোঝা যাচ্ছে যে তার সত্তার মৃত্যু হয় না। যদি মৃত্যু হয়েই যেত, সে তাহলে দৌড়তো কেন? আত্মরক্ষার জন্য নিরাপদ জায়গার দিকে দৌড়ানোর কোনো প্রয়োজন ছিল না। তার তো মৃত্যু হয়ে গেছে। কিন্তু সত্তার কোনো দিন মৃত্যু হয় না। তবে একটা দিক খেয়াল রাখতে হবে যে শুধু সত্তাকে মানবদেহে খুঁজে পাওয়াটাই বড় জিনিস নয়, নিজেকে খুঁজে পাওয়া এবং শিক্ষার জায়গাটাকে খুঁজে পাওয়া। যেই জায়গা থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের আত্মাকে, আমাদের রূহকে আমরা পবিত্র করছি এবং নিজেকে খুঁজে পাচ্ছি, সেই শিক্ষার জায়গাটাকেও খুঁজে পাওয়া প্রয়োজন। না হলে সে সব কর্ম নিষ্ফল হয়ে যাবে বা ব্যর্থ হয়ে যাবে। আমি আমার বক্তব্য এখনকার মতো এখানেই শেষ করছি। এটা বিরাট বড়, বোঝাতে গেলে অনেক বড় হয়ে যাবে। সেই জন্য সংক্ষেপে বোঝাচ্ছি। যদি বুঝতে না পারেন, আশা করি পরের ভিডিওতে স্পষ্টভাবে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফিজ।